এই কে আপনি? আপনি এই রুমে কেন? আর কি করছেন এখানে? চলে যান। এই তুমি এখানে বসে আছো? আমি রুমে থাকি, যেটা আমার কাছে গিয়েছে। সে তোমার স্বামী, সে তো তোমার কাছে যাবেই। আরে পাগলি, তুমি যাকে স্বামী মনে করছো সে তোমার স্বামী না, ও আমার ছোট ছেলে। রুমে যে আছে সেই তোমার স্বামী। কি বলছেন আপনারা এসব? বিয়ের আগে তো আমি উনাকে দেখেছিলাম বর হিসাবে, আর এখন বলছেন অন্য কথা। আরে যাও, নিজের রুমে যাও। যা বলছি তাই সত্যি, ওই রুমে যে আছে সেই তোমার স্বামী। যাও, স্বামী যা বলে তাই করো। আর তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না যতক্ষণ আমাদের উদ্দেশ্য হাসিল না হচ্ছে। খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আর একবার আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করবো। বের হয়ে যান এই রুম থেকে। তুমি একদম ভয় পেও না, তাহলে আমি বাইরে যেয়ে থাকি, তুমি এখানে ঘুমাও, ঠিক আছে? এই শোন, আমাদের কথা মতো না চললে তোকে আর তোর বউকে খেতে দেবো না। ঠিক আছে, আমি তোমাদের সব কথাই শুনবো, আমাদেরকে খেতে দিও। তুমি তো আমার বউ, জানো আমার না কেউ নেই, তুমিও আমাকে পর করে দিবে? না না, আমি তোমার পাশে আছি। কে বলেছে তোমার কেউ নেই? এই যে আমি আছি। এই নাও, এটা তোমার স্বামীকে খাইয়ে দিও। জানো, এই দুধ খেলে না আমার খুব ভালো লাগে। কি আছে এই দুধে? দুধ পেলে খুব খুশি হয়ে যায়, আর খাবার পর কেমন যেন হয়ে যায়। মা, তুমি এতদিন যে ওষুধ খাইয়ে তোমার এই সৎ ছেলেকে বোকা বানিয়ে রেখেছো, এবার ডোজ বাড়িয়ে দেবে যাতে 24 ঘন্টায় কাজ করে। যেভাবেই হোক এই সম্পত্তি আমাদের নিতে হবে। এই শোন, তোর বাবার সম্পত্তি তখনই আমরা ভোগ করতে পারবো যখন মুজাহিদের কোনো সন্তান হবে। আর তাই নাটক করে ওই মেয়ের সাথে মুজাহিদের বিয়ে দিয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে ওই মেয়ের সন্তান না হওয়া পর্যন্ত। আর ওদের সন্তান হলে সবকিছু আমাদের হাতে চলে আসবে। আর ভাইয়া তো পুরো পাগল হয়ে গেছে। আর ওই মেয়েকে আমরা দমিয়ে রাখবো। শোনো, এখন তো আমি তোমার বউ, আমি কিন্তু তোমাকে ভয় পাই না। তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তাহলে আমাকে না বলে আর কোনো কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, আর খাবো না।